এঁচোড় দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে কাটলেট বানিয়ে দেখুন। একটা দুটো খেলে মন ভরবে না, আর বাজার থেকে কেনা চপ সিঙ্গারাকেও হার মানাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। এঁচোড়ের এই কাটলেটটা বানানোর জন্য এখানে আমি একদম টাটকা দেখে এঁচোড় নিয়ে নিয়েছি। গোটাটা নিয়ে নিই, অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমার খুব একটা বেশি লাগবে না, তাই এটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে অনেক সময় এঁচোড় আনা থাকলে সেটা 2-3 দিন হয়ে যাওয়ার পর অনেকটাই নরম হয়ে যায়, আর সেটা রান্না করে খেতে ভালো লাগে না। এইভাবে এই কাটলেটটা বানিয়ে দেখতে পারেন, জিনিসটা নষ্টও হবে না, অথচ খেতেও খুব ভালো লাগবে। আমার যতটা প্রয়োজন নিয়ে নিয়েছে, এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটেও নিয়েছি। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম। এর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এর মধ্যে আর কিছুই দেবো না, এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম করে সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এঁচড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একদম খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 80 থেকে 90% মতো সিদ্ধ করলেই হবে। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এঁচড়গুলোকে তুলে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা একটু ঠান্ডা করে তারপর মেখে নেবেন, আর যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এখানে আমি বাইন্ডিংয়ের জন্য সিদ্ধ আলু ব্যবহার করছি। আপনারা চাইলে বেসন, চালের গুঁড়ো এগুলোও দিতে পারেন। আমি কিন্তু আজকে বেসন, চালের গুঁড়ো কিছুই দেবো না, আলু দিয়ে এটাকে তৈরি করে নেব। সিদ্ধ আলুটা দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খেলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। অল্প একটু টমেটো কুচি, মানে ভেতরের দানাগুলো ফেলে তারপরে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, 3 থেকে 4টে রসুনের কোয়াকে ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালারের জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে বেশ কালারটা খুব সুন্দর আসবে। অল্প একটু হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এটা দিলে বেশ খেতে ভালো লাগবে। আর কিছুই দেবো না, একটু কিন্তু জলও দেবো না। এই অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু একটু জল দিলে হবে না। আর আমি এখানে কিন্তু বেসন, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন বেসন এখানে ব্যবহার করতে পারেন, বা খাবার সোডাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। একটা যেন মসৃণ ডো তৈরি হয়ে যায়, সেইভাবে কিন্তু এটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। খুব ভালো করে দেখুন এটাকে মেখে নিয়েছি। এবার কাটলেটগুলো তৈরি করে নেব। এখান থেকে অল্প একটু নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা ধরনের করে নিচ্ছি। আমি এগুলোকে একটু চ্যাপ্টা ধরনের করে তৈরি করে নিচ্ছি। আপনাদের যেইভাবে ভালো লাগবে সেইভাবে তৈরি করে নিতে পারেন। গোল গোল করে পকোড়ার মতো ভেজেও নিতে পারেন, এইভাবে চ্যাপ্টাও করে নিতে পারেন, আবার লম্বা ভাবও দিতে পারেন। যেটা ভালো লাগবে সেইভাবে তৈরি করে নেবেন। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, আমি আজকে এগুলো আমিষভাবে বানাচ্ছি। আপনারা যদি মনে করেন নিরামিষভাবে বানাবেন, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। দেখুন আবার একটা আমি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আর একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি তৈরি করে নেব কাটলেটগুলো। অবশ্যই একবার এঁচোড় শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে এই কাটলেটটা বানিয়ে দেখবেন। বন্ধুরা, একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না, এতটাই দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আপনারা চাইলে এগুলোকে এইভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু অন্যভাবে তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি সুজি। এই সুজির মধ্যে আমি এই কাটলেটগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়োর মধ্যেও দিয়েও কোট করে নিতে পারেন, বা এমনি নর্মালও ভেজে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু একবার এই সুজি দিয়ে এইভাবে কোট করে ভেজে দেখবেন বন্ধুরা, এত সুন্দর হয় খেতে। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। খুবই সুন্দর, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর খেতে হবে দুর্দান্ত। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, আর খুব সহজে তৈরিও হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। এইভাবে সবগুলোকে কোট করে নিচ্ছি। সবগুলোকে একইভাবে আমার কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থাকতে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একে একে কাটলেটগুলো দিয়ে দেব।
আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, যেহেতু সুজি খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই অল্প আঁচেই এগুলোকে করে নিতে হবে। যতগুলো প্রয়োজন আমি দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নেব। এক পিঠ করে কিন্তু আমার হালকা করে কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু সময়ও লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে, খেতে হবে দুর্দান্ত। দেখুন এক পিঠ করে উল্টে দিয়েছি। আর এগুলো কিন্তু একদম মানে 1 মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 1 মিনিট করে হবে আর উল্টে দিতে হবে, খুব বেশি কিন্তু রাখা যাবে না, তখন এক পিঠ খুব বেশি কালার ধরে যাবে যেহেতু সুজি, আর এক পিঠ কাঁচা থেকে যাবে। এগুলো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দু পিঠই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, সুজি তো যেই একটু ভাজবেন তখন দেখবেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে, ওপরটা একদম মচমচে হয়ে যায়। এবার এগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এঁচড় দিয়ে দুর্দান্ত স্বাদের কাটলেট। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, চা বা কফির সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে। আর যারা এই এঁচড় একদমই পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আপনার বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, তাদের একবার গরম গরম এই কাটলেটটা পরিবেশন করে দেখবেন, তারা আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য। খুবই সুন্দর হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই কাটলেটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।